2024 সালে সবথেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটরের ভিউজ কিন্তু ডাউন চলতেছে। অনেকেই আছেন নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, তারপর আপনাদের চ্যানেল অনেক ডাউন। দেখুন আমার নিজেরই যে পুরনো চ্যানেলটা আছে সেটা কিন্তু অনেক ডাউন, আগের পরিমাণে কোনো ভিউজে আসতেছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এই 2024 সালে এই ভিউজ ডাউন হওয়ার কারণটা কি, আগের পরিমাণে ভিউজ কেন আসে না। আগের চেয়ে ভালো এডিটিং করতেছেন, আগের চেয়ে ভালো টপিকে ভিডিও তৈরি করতেছেন, আগের চেয়ে রেগুলার আপনি ভিডিও আপলোড করতেছেন, তারপরেও আপনার ভিডিওতে কোনো ভিউজ আসে না। এত পরিমাণে ভালো এসইও করতেছেন, এত পরিমাণে ভালো থাম্বনেল এডিট করতেছেন, তারপরেও ভিউজ আসার নামে কোনো খবর নেই। আপনাদের ভিউজ ডাউন হওয়ার কারণটা কি? ইভেন আমার নিজের ভিউজও ডাউন। দেখুন আমি অনেক রিসার্চ করে বের করলাম যে ভিউজ ডাউন হওয়ার কারণটা কি, এবং কি এই ভিউজ ডাউন হওয়ার সমাধানটা কি, এবং কি এই ভিউজটা বাড়ানোর উপায়টা কি। আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আমি আপনাদেরকে বোঝাবো আমার যে পুরনো চ্যানেলটা আছে সেটার মাধ্যমে। আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো দেখুন আপনারা যে চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন এই চ্যানেল দেখাবো না, আমি আমার পুরনো চ্যানেল দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার এই চ্যানেলে গত 28 দিনে মাত্র 30,000 ভিউজ আসছে। এটা কিন্তু তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ আমার ভিউজ কিন্তু ডাউন। আপনারা সবাই জানেন, আপনারা বিশেষ করে ইউটিউবার যারা আছেন তারা কিন্তু এই সিস্টেমটা কিন্তু জেনে থাকবেন। আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যে চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন সেটা না আমার পুরনো একটা চ্যানেল। তো আমি আবার ক্লিক করে দিব এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু ডাউন। তীর চিহ্নটা যখন উপরের দিকে থাকবে এই তীর চিহ্নটা, তখন বুঝবেন যে আপনার ভিউজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কি উপরে যাচ্ছে, বাড়তেছে। বাট আপনার এই তীর চিহ্নটা যখন নিচের দিকে থাকবে তখন কিন্তু বুঝবেন আপনার ভিউজ ডাউন, দিন দিন আপনার ভিউজ কমে যাচ্ছে। সো এই ভিউজ কমার কারণটা কি? এখানে যদি আপনি ওয়াচ টাইম দেখেন, আগের পরিমাণে ওয়াচ টাইমে কিন্তু অনেক কমে গেছে। এই তীর চিহ্নটা কিন্তু নিচের দিকে, এই তীর চিহ্নটা যখন উপরের দিকে থাকবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়াচ টাইমও বাড়তেছে এবং কি ভিউজও বাড়তেছে। এখন এই ভিউজ ডাউন হওয়ার কারণটা কি, আমি কয়েকটা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। অবশ্যই আপনারা একদমই মন দিয়ে শুনবেন এই বিষয়গুলো। তো দেখুন এই ভিউজ ডাউন হওয়ার 2024 সালে এবং কি 23 সালে, আপনারা সবাই জানেন 2023 সালে কিন্তু শর্টস যেভাবে আসছে এবং কি শর্টস যেভাবে হিট করছে ইউটিউবে, এত পরিমাণে হিট করছে যে লং ফর্মেট ভিডিও যারা শ্যুট করে, লং ফর্মেট ভিডিও যারা তৈরি করে আপলোড করে, তাদের ভিউজ কিন্তু অনেক ডাউন। কেননা আপনি নিজে থেকে একদিন টেস্ট করে দেখবেন, আপনি যদি ইউটিউবের শর্টস যে সেকশনটা আছে আপনি যদি একবার সেখানে যান, সেখান থেকে আপনি 8-10 মিনিট আপনি ফিরবেন না। কেননা এত ইন্টারেস্টিং ভিডিও আসতেছে, আপনি শুধু এভাবে স্ক্রল করতে থাকবেন, এভাবে শুধু স্ক্রল করতে থাকবেন, একটার পর একটা ভিডিও আসতেছে। লং ভিডিও দেখার মতো কোনো মানুষই নেই। অর্থাৎ এটা থেকে কি বোঝা যায়, শর্টস ইউজার কিন্তু সব থেকে বেশি 2023 এবং 24 সালে শর্টস ভিডিও মানুষ বেশি দেখে, লং ভিডিও কেউ দেখে না। একমাত্র প্রয়োজন না হলে, যখন কারো কোনো জিনিস প্রয়োজন হয় তখন তারা এসে ইউটিউবে সার্চ করে যে আমার ওই জিনিসটা প্রয়োজন এবং কি ওই জিনিসটা আমি শিখতে চাই, তখন এসে তারা সার্চ করার পর ওই ভিডিওটা ফেলে তারপর আবার বের হয়ে যায়। আবার যখন কোনো এক সময় তাদের কোনো জিনিস প্রয়োজন হয় আবার এসে সার্চ করে। লং ভিডিওটা চলে হচ্ছে এইভাবে। আর রেগুলার সাবস্ক্রাইবার যারা আছে তারা হয়তো ভিডিও দেখে টুকটাক, কিন্তু রেগুলার অনেকে কিন্তু ভিডিও দেখে না। কিন্তু আপনার অচেনা কেউ যদি আপনার ভিডিও দেখে, সব থেকে বেশি আপনার শর্টস ভিডিও দেখবে। কেননা আপনি ভিডিওটা আপলোড করার পর শর্টস ফিডে চলে যাবে। শর্টস ফিডে যাওয়ার পর যখন মানুষে আপনার এই ভিডিওটাকে এভাবে স্ক্রল করবে, একটার পর একটা ভিডিও আসতেই থাকবে, আপনার ভিডিওটা কিন্তু সেখানে চলে যাবে। আর বারবার যখন আপনার এই ভিডিওটা প্লে হবে তখন আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে শর্টসের ইউজার সব থেকে বেশি, লংয়ের ইউজার সব থেকে কম। সেই ক্ষেত্রে লংয়ের ভিউজ অনেক ডাউন এবং কি লং ফরম্যাট ভিডিও যারা তৈরি করেন, আমি অনেক বড় চ্যানেল দেখেছি 2023 এবং 24-এ, বিশেষ করে এই 24 সালে এসে কিন্তু অনেক বড় ইউটিউবারের কিন্তু ভিউজ কিন্তু ডাউন চলতেছে এবং কি আগের পরিমাণে কিন্তু আগের অর্ধেক পরিমাণ ভিউজও কিন্তু আসতেছে না। সো আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যারা অলরেডি শর্টস নিয়ে কাজ করতেছেন কাজ করতে পারেন, সমস্যা নেই। যারা লং ফরম্যাট নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় মাঝে মাঝে আপনারা কয়েকটা শর্টস আপলোড করবেন, বা একটা লং আপলোড করবেন, বা একটা শর্টস আপলোড করবেন। যদিও একই চ্যানেলে শর্টস এবং লং আপলোড করাটা অনেক টাফ একটা ব্যাপার, কেননা অনেক সময় এরকম চ্যানেল কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কয়েকটা শর্টস আগে আপলোড করে দেখবেন হিট করে কিনা বা ভিউজ বেশি আসে কিনা। যদি ভিউজ বেশি আসে আপনি শর্টস আপলোড করবেন, লংও আপলোড করবেন। তো দেখুন এই শর্টসের কারণে কিন্তু লংয়ের ক্ষতি হচ্ছে, লংয়ের ভিউজ কিন্তু অনেক কমে গেছে, লং ভিডিওর ভিউজ কিন্তু অনেক মানে ডাউন হয়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন আইপিএল চলতেছে, কিছুদিন আগেই কিন্তু বিপিএল গেছে। তো দেখুন বিপিএলের সময় কিন্তু সবাই কিন্তু বিপিএল নিয়ে ব্যস্ত ছিল, ভিডিও দেখার মতো মানুষ ছিল না। বর্তমানে আইপিএল চলতেছে,
আইপিএলের মধ্যেও কিন্তু আপনাদের লং ভিডিও দেখার মানুষ কিন্তু খুবই কম। শর্টস ভিডিও যারা আছে তারা হয়তো শর্টসে আসে বা আইপিএল নিয়ে বিজি থাকে, অর্থাৎ এই সময়গুলোতে কিন্তু ক্রিকেট খেলা নিয়ে মানুষ বেশি ব্যস্ততার ভিতরে থাকে, সেই ক্ষেত্রে ভিউজ ডাউন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে। সো আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এই ভিউজটা যখন ডাউন হয়েছে আবার বাড়বে। তবে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এটা সমাধান একটাই, সেটা হচ্ছে আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন কোনো না কোনো সময় আপনার এই ভিউজটা কিন্তু উপরের দিকে 30 চিহ্নটা চলে আসবে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, আপনার যদি এক সপ্তাহের ভিতরে না আসে আপনি 15 দিন টার্গেট নেবেন, 15 দিনে যদি না আসে আপনি 1 মাস টার্গেট নেবেন। এভাবে টার্গেট নিতে নিতে আপনার ভিউজ কিন্তু হাই লেভেলে চলে যাবে এবং কি ভিউজ কিন্তু আপনার বাড়তে থাকবে। আপনি সরাসরি রেগুলার কাজ করবেন, নিয়মিত আপলোড করবেন। যদি আপনি একদিন পর ভিডিও আপলোড করেন, একদিন পর করবেন, কোনো সমস্যা নেই। যদি প্রতিদিন করেন আপনাকে প্রতিদিনই করতে হবে, নয়তো আপনার এই ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে। কেননা শর্টসের কারণে লংয়ের অনেক ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন, নয়তো আপনাদের চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। আমার নিজেরও চ্যানেল ডাউন আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি মাঝখানে অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না, তারপরেও আমার ভিউজ ডাউন হওয়ার কথা না, কিন্তু ভিউজ ডাউন হয়ে গেছে, কিছু করার নেই। রেগুলার ভিডিও আপলোড করবেন, আমিও রেগুলার ভিডিও আপলোড করব। এই ভিউজ ডাউন হওয়ার কারণে হচ্ছে এটা শর্টসের কারণে কিন্তু লংয়ের ভিউজ কমে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন। এই ছিল কমপ্লিট একটা ভিডিও যে ভিউজ ডাউন হওয়ার মূল কারণ কোনটা, সব থেকে বড় যে রিজনটা, সেটাই আপনাদের কাছে বলছি। একদম সত্যি কথা, আপনারা রিসার্চ করে দেখবেন, যদি বিশ্বাস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।